কিছুদিন আগেই আমরা গিয়েছিলাম মায়াপুর। তোমরা আমার আগের ভ্লগে দেখতেই পেয়েছো যে আমরা বাজেটের মধ্যে কোথায় ছিলাম আর কোথায় কোথায় ঘুরেছিলাম। আজকে দেখাবো আমরা সন্ধ্যাবেলা ঠিক কি কি করেছিলাম আর কোথায় ঘুরেছিলাম আর কি কি খেয়েছিলাম। ফার্স্টেই তো আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেছিলাম, আর ঢোকার পরেই এই যে নতুন বিল্ডিংটা তৈরি হচ্ছে সেটাই দেখে নিলাম। এটাই ঢোকবার জন্যও নাকি টাকা দিতে হচ্ছিল, কিন্তু এর ভিতরে যেহেতু কিছুই হয়নি তাই আমরা আর ঢুকিনি। দেন এই দুর্গাপুজোর মতন ভিড় ঠেলে আমরা চলে এসেছিলাম জুতো আর ফোন রাখতে। জুতো আর ফোন রাখার পর মন্দিরে ঢুকে প্রভুর দর্শন করবার পর আমরা চলে এসেছিলাম গীতা মেলা। আমরা যেই সময় গেছিলাম তখন ছিল শীতকাল, আর শীতকাল মানেই নানান ধরনের মেলা, কিন্তু গীতা মেলা আমি প্রথমবার দেখেছিলাম নিজের চোখে। মেলার ভিতরটা সাজানো হয়েছিল অপূর্ব করে, যেটা দেখে আমাদের চোখ জুড়িয়ে যাচ্ছিল, আর বসেছিল নানান ধরনের দোকান। মেলার ভিতরটা এত সুন্দর সাজানো হয়েছিল দেখে আমিও একটুখানি ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আর হঠাৎই গেছিলাম, তাই আমার কাছে কোনো গোপী ড্রেস ছিল না, তাই আমি এরকম ভাবেই ড্রেসটা পরেছিলাম। তারপরেই দেখলাম মেলার একটা সাইডে ছোট করে স্টেজ করে বাচ্চাদের একটা পারফরমেন্স হচ্ছিল, যেটা দেখতে খুব সুন্দর লাগছিল সামনে থেকে। কিছুক্ষণ বাচ্চাদের পারফরমেন্স দেখবার পরে আমরা সোজা হাঁটা দিয়েছিলাম খাবার দাবারের দিকে। গিয়ে দেখি কত রকমের খাবারের স্টলই না বসেছে এখানে। এখানে কিন্তু সমস্ত কিছু ভেজ আইটেম ছিল, কিন্তু খাবার দাবারের কোয়ালিটি ছিল ভীষণ ভালো। প্রথমেই আমরা নিয়েছিলাম চাউমিন, যেটা সত্যিই খেতে ভালো ছিল। তারপরে নিয়েছিলাম ক্রিস্পি চিলি বেবি কর্ন, এটাও খেতে ভীষণ ভালো ছিল, আমার এক্সপ্রেশন দেখলে তোমরা বুঝতেই পারবে। তারপরে নিয়েছিলাম চপ, মানে এটা অ্যাকচুয়ালি বেগুনি ছিল, তো সেটাও আমরা খেয়ে নিয়েছিলাম। যেহেতু আমরা ভ্লগার তাই খেতে খেতে তো একটু ঢং করতেই হবে, তো যাই হোক একটুখানি রং ঢং দেখিয়ে নিলাম তোমাদেরকে। তারপরে আমরা খেয়েছিলাম মালপোয়া। এই মালপোয়াটা এত শক্ত ছিল যে প্রথমে ছেঁড়াই যাচ্ছিল না, তারপরে অনেক কষ্ট করে ছিঁড়ে ছাড়ে খেয়েছিল আকাশ। তারপরেই এক জায়গায় দেখলাম এরকম 2-3 জন দিদি মিলে এরকম ফেস কলকা করে দিচ্ছে, তাই আমিও বসে পড়েছিলাম করতে। আর এই দিদিটা আমাকে বারবার জিজ্ঞাসা করছিল তোমার পছন্দ হচ্ছে তো? তো আমার তো সত্যি ভীষণ পছন্দ হয়েছিল। দেখো কি মিষ্টি করে বানিয়ে দিয়েছিল কলকাটা, আমার ভীষণ ভালো লেগেছে। আর কলকাটা কিন্তু একদম বিনামূল্যে হয়েছিল। তারপরে আমরা পুরো মন্দির চত্বরটা ঘুরে দেখলাম, আর রাত্রের অন্ধকারে মন্দিরটা ভীষণ ভালো লাগছিল। তোমরা কারা কারা শীতকালের মায়াপুরের সন্ধে উপভোগ করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকের মতন এতটাই, টাটা।